ফিরআউন বলতেছে ছিল এখনো সময় আছে, ঈমান ছাড়বে কিনা বল। নাফিসা বলতেছে জীবন যাবে, কখনো ঈমান ছাড়তে রাজি নয়। এবার ফিরআউন বলতেছে তোমাকে এতেও তুমি তো ঠিক হবে না। ফিরআউন এবার বলতেছে লোকজনদেরকে বললো ওর কোলের ভিতরে যে শিশু বাচ্চাটি রয়েছে ওই শিশু বাচ্চাকে নিয়ে এসো। এবার যখন নাফিসার কোল থেকে বাচ্চা শিশুটা টেনে হেসড়ে যখন নিয়ে যাচ্ছে, মায়ের প্রতি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আছে না নাই? মায়ের প্রতি সন্তানের প্রতি মায়েদের অন্তরে ভালোবাসা কিন্তু সবচেয়ে বেশি। এবার নাফিসা বলতেছে ফিরআউন আমার ৪-৫ বছর বয়সী একটা মেয়েকে চোখের সামনে দুনিয়া থেকে বিদায় করে দিলে আমি কিছু বলি নাই, কিন্তু আমার ছোট্ট মেয়ে বাচ্চা শিশু, এই শিশুটাকে আমার কোলের থেকে তুমি নিও না। প্রয়োজন হলে আমি মা হয়ে বলতেছি জীবন দেব, তবু কালিমা ছাড়বো না। আমার শিশু বাচ্চা শিশুকে তুমি দুনিয়ায় বাঁচিয়ে রাখো, বিনিময় তুমি ওই ডেক্সের ভিতরে তেলের কড়ার ভিতরে আমাকে ছেড়ে দাও, দুনিয়া থেকে আমাকে বিদায় করে দাও, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে, তবু মাই তো আপন, মায়ের স্নেহের বুঝি নাই তুলনা। মা গো মা গো হে রহমান, তোমার কাছে শুধু মুনাজাত। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। হে রহমান, তোমার কাছে শুধু করি মুনাজাত। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। আল্লাহু আকবার। দুনিয়ার বাচ্চাকে টেনে হেসড়ে নিয়ে যখন তেলের ভেতরে যখন ফেলে দিল, মা চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলো। তবু আকাশ বাতাস মনে হয় ভারী হয়ে যাচ্ছে, কিন্তু জালেম ফিরআউনের অন্তর বিন্দু পরিমাণ একটু কাঁপলো না, বিন্দু পরিমাণ নরম হলো না। সঙ্গে সঙ্গে নাফিসার কোল থেকে ওই শিশু বাচ্চাকে টেনে নিয়ে এসে তেলের ভিতরে ছেড়ে দিল। তেলের ভিতরে বাচ্চাটা পড়ে ভাজা মাছের মতো ভাজি হয়ে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। ঈমানদারেরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না, এটা হলো ঈমানের পরীক্ষা। জোরে বলেন ঠিক কিনা? ফিরআউন